আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করছেন, দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের অনেকেরই ওয়াইফাই স্পিডটা হয়তো আপনারা সঠিকভাবে পাচ্ছেন না, বা ওয়াইফাই অনেক সময় আপনাদের এখানে স্লো হচ্ছে। তো আমারও অনেক সময় হয়েছে, যেমন ধরুন যদি ব্রাউজারে গিয়ে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যাই, তখন অনেক সময় স্লো হয় বা দেখা যাচ্ছে সেই ওয়েবসাইটে প্রবেশও করতে পারছি না, এরকম স্লো হয়ে যায়। তো এরকম স্লো আপনাদের যাদের হচ্ছে ওয়াইফাইয়ে, তারা চাইলে আপনাদের ওয়াইফাই কিছু যদি আপনারা একটু কাজ করে নেন বা একটা সিস্টেম করে নেন, আমি বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি জিনিসটা করি সেজন্য বললাম, আপনাদের ওয়াইফাই অনেক স্পিড হয়ে যাবে এবং আপনারা ব্রাউজারে গিয়ে যে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না, দেখবেন প্রবেশ করতে পারবেন। তো বেশি কিছু করতে হবে না, আপনার রাউটারে বিশেষ কিছু কাজ আপনি করবেন, সেটা আপনিই করে নিতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনার রাউটারে আপনি কি করবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন। প্রথমে আপনি যা করবেন, আপনার রাউটার এবং অনু বন্ধ করে দেবেন। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে অনুর লাইন আমার এখানে রয়েছে এবং রাউটারের লাইনও আমার এখানে রয়েছে। এবং এই যে লাইনটা, এই লাইনটা আমি আর জায়গায় রেখেছি, ওখান থেকে যদি আমি মেইন লাইনটা খুলে দিই, অনু এবং রাউটার বন্ধ হয়ে যাবে। তা আপনি প্রথমে কি করবেন, একদম আপনার রাউটার অনু বন্ধ করে দেবেন। তা আমি বন্ধ করে দিচ্ছি, আমার রাউটার অনু আমি বন্ধ করে দিচ্ছি। রাউটার অনুর মেইন লাইন হচ্ছে এখানে, তা আমি লাইনটা খুলে দিলাম। এটা আমি বন্ধ করে দিলাম। দেখুন, আমি অনু বন্ধ করে দিলাম। এই যে আমার রাউটারটা অন ছিল, এটা বন্ধ করে দিলাম। তো রাউটার অনু বন্ধ। তো রাউটার অনু বন্ধ করার পর এখন আপনি যা করবেন, এখন আপনি কি করবেন, এই যে অনু রয়েছে, দেখবেন এই যে অনুর এই যে দুইটা কেবল রয়েছে, এই কেবলগুলো আপনি খুলে ফেলবেন। কেবলগুলো খোলা একদম ইজি। এই যে কেবলটা ধরে একটু এভাবে ধরে আপনি এভাবে যদি একটু টান দেন, কেবলটা খুলে যাবে। দেখুন কেবলটা খুলে গেছে। এই কেবলটা আপনি এভাবে যদি এই যে এখানে এভাবে চাপ দিয়ে ধরে একটু টান দেন, কেবল খুলে যাবে। তো অনুর এই কেবলগুলো খুলে রেখে দেবেন। খুলে আপনি 2-4-5 মিনিট রেখে দেবেন। এখন কি করবেন, রাউটারও একটা কেবল রয়েছে, সেটাও আপনি খুলে দেবেন। তো আমি দেখাচ্ছি। রাউটারে দেখবেন এই যে পিছে এই যে কেবলটা রয়েছে, এই যে কেবলটা সেম একটু এভাবে ধরলেই, চেপে ধরে টান দিলে চলে আসবে। দেখুন, এই যে এই কেবলটা খুলে দেবেন। খুলে এখানে যদি কোনো রকম ময়লা থাকে, আপনি একটু ঝেড়ে নেবেন। তো অনু এবং রাডারের কেবল খুলে আপনি 2-4-5 মিনিট অপেক্ষা করবেন। খুলে এভাবে রেখে দেবেন, বা এখানে যে ময়লা যদি থাকে আপনি একটু ঝেড়ে নেবেন। তো 2-4-5 মিনিট পর আপনি কেবলগুলো পুনরায় আপনি ফিটিং করে দেবেন। তা আমি করে দেখাচ্ছি আবারও 5 মিনিট পর। 2-4-5 মিনিট পর আপনি কি করবেন, এখানে আপনার এই যে রাউটারের পিছে যদি ময়লা থাকে, এগুলো আমি আবারও বলছি, আপনি একটু ঝেড়ে জুড়ে আপনি কেবলটা পুনরায় আবারও দিয়ে দেবেন। তো কেবলটা এভাবে দেখুন, এভাবে আমি আবার একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকে জানেন বিষয়ে, অনেকে জানেন না, সেজন্য দেখাচ্ছি বারবার। এই যে এভাবে কেবলটা এভাবে চেপে ধরে এভাবে দিলেই সেম হয়ে যাবে। তো কেবলটা দিয়ে দিলাম রাউটারের রাউটারের কেবল দিয়ে দেওয়ার পর এখন অনুর কেবলগুলো আবার দিয়ে দেব। এই যে অনুর কেবলগুলো আমি খুলে রেখেছি, অনুর কেবলগুলো আমি দিয়ে দেব। প্রথমে অনুর এই যে কেবলটা আপনি একদম দেখবেন, যে কেবলটা যেভাবে খুলেছেন সেভাবে দিয়ে দেবেন। তো অনুর কেবলটা আমি দিয়ে দিলাম এবং এই কেবলটাও সেমভাবে দেখতে পাচ্ছেন হয়তো, সেমভাবে এভাবে ধরে দিয়ে দেব। তো এই কেবলটা দিয়ে দিলাম। তো এগুলো খুলে 2-4-5 মিনিট পর আপনি আবারও খুলে ফিটিং করে দেবেন অনুতে এবং রাউটারে। এখন কি করবেন, আপনি আবার আপনার রাউটার এবং অনুর লাইনটা দিয়ে দেবেন। তো আমি লাইন দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি আমার রাউটারের লাইন দিয়ে দিলাম, রাউটার এবং অনুর লাইন দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ পর লাইনটা চলে আসবে। তো লাইনটা দিয়ে দেওয়ার পর এখন আপনি আপনার ফোনের ওয়াইফাইটা ব্যবহার করে দেখবেন। দেখবেন আপনার ফোনের ওয়াইফাই স্পিড অনেক বেড়ে গেছে। আপনি যে ব্রাউজারে গিয়ে যে ওয়েবসাইটে প্রবেশ করতে যাচ্ছেন, সে ওয়েবসাইটে খুব সহজে প্রবেশ করতে পারবেন। তো এটা বর্তমান সমস্যায় হচ্ছে আর কি, একটু স্পিড সমস্যা হচ্ছে। তো এটা যখনই আপনার হবে, আপনি ব্রাউজারে যে কোনো ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে সমস্যা হবে, আপনি এই কাজটা একটু করবেন। করলে দেখবেন আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। তো আমি নিজেই এভাবে ব্যবহার করছি, কি করব এখন, কিছু করার নেই। আগে তো ভালোভাবে ব্যবহার করতাম, এখন এভাবে ব্যবহার করা লাগতেছে। তো আপনারা এভাবে ব্যবহার করে দেখবেন।
তো অবশ্যই আপনাদের এভাবে ব্যবহার করে যদি আপনারা উপকার পান বা আপনার যদি কাজ হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।